আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আবার লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তো আজকে ওয়েদারটা চমৎকার, অত্যন্ত চমৎকার। আসলে ভাদ্র মাসের ওয়েদারে রোদ খাওয়ানোটা কবুতরের অত্যন্ত জরুরি। সেজন্যই আল্লাহ আমাদেরকে ভাদ্র মাসে এরকম রোদ দেয় যে তোমরা রোদ খাওয়াও, কবুতরকে রেডি করো রোদ খাওয়ানোর মাধ্যমে। তো আজকে ভিডিওতে মূলত আমি দু চারটা কথা বলার জন্য আসছি আমাদের কবুতর নিয়ে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু কথা। মল্টিং তো শেষ পর্যায়ে, তো শেষ পর্যায়ে মল্টিংয়ে আমাদের কবুতরগুলোকে রোদ খাওয়ানো চলছে এখন। ইনশাল্লাহ ভেরি সুন আমরা এই ঘরের প্যারা স্টপ শেষ করতে পারলে আমরা কবুতরকে রিলিজ করব এবং রেসের জন্য রেডি করব। তো আজকে একটা আপনাদেরকে কথা বলি, যে কথাটা আজকের দিনের প্রেক্ষাপটে বলা। মানুষকে লাঞ্ছিত করতে চাইলে আপনি বা লাঞ্ছিত করলে পরবর্তীতে সেই লাঞ্ছিত আপনি কোথাও না কোথাও হবেন, এটা উপর আল্লাহ থেকে প্রদত্ত। আমি এটা আজকে আরেকটা প্রমাণ পাইছি হিরো আলমকে দিয়ে। তো যাই হোক, ওইসব রাজনৈতিক কথাবার্তা আমার মুখে মানায় না, বা আমি রাজনৈতিক ব্যক্তিবর্গও না, ব্যক্তিত্বও না। আমি কবুতর পালি, কবুতরই পালতে থাকি, তার জন্য আমি লাইভে আসলাম। আপনারা হয়তো বা আমার একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখছেন, একটা রিলস আকারে একটা বাইরের দেশের একটা ভিডিও আপনারা দেখছেন, যে ভিডিওটার মধ্যে কয়েকটা বাচ্চা কবুতর যেগুলা পা উল্টা পাল্টা এক এক দিকে যায় রয়েছে, তারা দাঁড়াতে পারছে না। এই ধরনের একটা ভিডিও আমি করছি, মানে কালেকশন করছি এবং আমার পেজে ছাড়ছি। আমি ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো। কয়েকদিন আগে আমি যখন প্যারা স্টপ নিয়ে কথা বলতেছিলাম, একটা ভিডিও দিলাম, তখন ওইখানে এক ব্যক্তি কমেন্ট করছে যে প্যারা স্টপের বয়ান শুনতে আর ভালো লাগে না। তো ভাই ঠিক আছে, আপনার যদি আমার ভিডিও দেখতে না ভালো লাগে ভাই অ্যাভয়েড করেন, স্কিপ করেন, দেখেন না। কারণ আমার 17,000 ভিউয়ার্স, আমার ভিডিও হয় 1 থেকে 1.5 ভিডিও ভিউ হয় 1 থেকে 1.5 হাজার। তো এমন না যে আপনার আমার ভিডিওটা দেখতেই হবে, এমন কিছু না। জাস্ট আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো করি। গতকালকে একটা ভিডিও আমি পাবলিশ করছি ফেসবুকে, ইউটিউবে, যেটা হলো ন্যাচারালি ইমিউনিটি সিস্টেম এবং ন্যাচারাল টক্সিক বাইন্ডারের ব্যাপারে একটা কথা বলছি। যে এসব কথা হয়তোবা আপনাদের আজও পর্যন্ত কেউ বলে নাই, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করছি বলার জন্য এবং খুঁজে বের করছি। আসলে এগুলা আমরা যারা এই জিনিসগুলো আবিষ্কার করি তারা আসলে চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, যাতে ভবিষ্যতে আপনারা ফিউচারে এগুলা দিয়ে কাজ করে আপনাদের কবুতরকে ভালো রাখতে পারেন, তার জন্য। যাই হোক, এখন কথা ওইটা না, কথা হলো প্যারা স্টপটা তো অনেকই জরুরি। কারণ ওই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে প্যারা স্টপটা কতটুকু জরুরি। কারণ প্যারা স্টপের কারণেই, প্যারা টাইফয়েডের কারণেই কবুতরগুলা এক ভাই কমেন্ট করছে ন্যাচারাল ইমিউন বুস্টারের একটা আপডেটের নাম ভালোভাবে বোঝা যায় না, ওইটা কি? আচ্ছা যাই হোক, আবার বলে দেবো ইনশাল্লাহ ভিডিও করে। আপনি ওই ভিডিওটা দেখেন, ইউটিউবে দেওয়া আছে, কালকে ফেসবুকে পাবলিশ হবে, তখন দেখতে পারবেন। তো যেটা বলছিলাম, প্যারা স্টপের ভয়ঙ্কর, প্যারা টাইফয়েডের ভয়ঙ্কর রূপটা আমি একটা রিলসের মাধ্যমে, ছোট শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো আপনারা হয়তো বা যারা দেখছেন, যারা না দেখছেন দেখে নিয়েন। এই ভিডিওটার নিচেই ওই ভিডিওটা আছে, পরবর্তীতে এই ভিডিওটা আছে এবং দেখতে পারবেন। তো এটা কি মানে প্যারা স্টপ তো ভাই আমি বিক্রি করি না, আমি প্যারা স্টপ বিক্রি করি না। আমি কি করি, আপনাদেরকে সচেতনতামূলকভাবে এগুলা করার জন্য, সচেতন করার জন্য আমি এগুলাই করি। তা না হলে দেখেন, এই ধরনের আপনার ঘরে যদি আজকে এই ধরনের মানে বিকলাঙ্গ বাচ্চা হয় কবুতরের, আপনি মেনে নিতে পারবেন? এটা একটা কবুতরের ডিম পাড়া থেকে শুরু করে, মানে জোড়া দেওয়ার পর থেকে ডিম পাড়া থেকে শুরু করে একদম এটার বাচ্চা ফুটা পর্যন্ত মোটামুটি 45 দিনের একটা বা 40 দিনের একটা প্রোগ্রাম।
তারপর যখন বাচ্চাটা 10 দিন হইলো, 10 দিন হওয়ার পর যখন দেখলেন আপনি পায়ে দাঁড়াতে পারছে না, ল্যাংড়া, নানান সমস্যা, তখন আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তার জন্যই মূলত প্যারা স্টকটা করা। এখন যদি এটারে আপনার মানে শুনতে শুনতে আর ভালো না লাগে, তাহলে আপনি শুনেন না। কিন্তু আমার তো অডিয়েন্স আছে, আরো তো শোনার মতো অনেক অডিয়েন্স আছে, তারা তো শুনতে চায়। তো যাই হোক, কথা এটা না, কথা হলো এই কবুতরকে এখন একটু রোদ খাওয়াতে হবে, কারণ রোদের সময় হয়ে গেছে। এখন যদি আপনি রোদ না খাওয়ান, তাহলে কবুতরকে আপনি ই করতে পারবেন না, ঠিক রাখতে পারবেন না। আরো কিছু বিষয় আছে, কবুতর লাইট ওয়েট করতে হবে এখন এই সময় থেকেই। আজকে কয় তারিখ? আপনি যেদিন কবুতর ছাড়বেন তার থেকে ঠিক 15 দিন আগে আপনার কবুতরের ওয়েটটা লাইট করতে হবে। লাইট না করে যখন আপনি কবুতর উড়াবেন, আচ্ছা আজানটা শেষ হোক তারপরে বলুন। এই কবুতরটা আমার একটা উইনার কবুতর। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি আপনারা লাইট ওয়েট না করেন, হ্যাঁ, তাহলে কবুতরকে হঠাৎ যখন ছাড়বেন সিজনে উড়ানোর জন্য, তখন একটা কি সমস্যা হবে, কবুতরগুলা উঠতে পারবে না এবং অনেক জায়গায় পড়ে যাওয়ার বা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে কবুতরের মানে অভ্যাসটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমারও কথা হলো যে আপনি যেদিন কবুতর ছাড়বেন, ধরেন আজ থেকে 15 দিন পরে ছাড়বেন, আজকের থেকে খাবার একটু টাইনা দেন, লাইট করেন, কবুতরকে লাইট করে তারপরে ছাড়ার ব্যবস্থা করেন। এই আজকে বলার জন্যই আসছি আমি। আর প্যারা স্টপের ভয়াবহতা তো আপনারা দেখছেনই কি, তার জন্য প্যারাডাইভারটা কন্টিনিউয়াসলি করা লাগে এবং এই কোয়ালিটি মানের বাচ্চা আপনারা ইনশাল্লাহ পাবেন প্যারা স্টপ করালে। আর প্যারা স্টপ না করালে যে পাবেন না তা না, পাবেন, তবে সেক্ষেত্রে চান্স থাকে, বাচ্চা নষ্ট হওয়ার চান্স থাকে। তো আরো কিছু কথা আছে আমি আপনাদেরকে বলবো এখন। এই যে এই ঘরগুলো আমার ব্রিডিং রুম, হ্যাঁ, ব্রিডিং রুমে যে এইগুলা দেখছেন কি ময়লা, এগুলা জোড়া দেওয়ার আগে ব্রিডিং রুমগুলাকে আপনার কবুতরগুলাকে বের করে, মানে তখন আর কবুতর তো এখন নেই, এমনিও নাই কবুতর, দেখতে পাচ্ছেন কোনো কবুতর নেই, সব খালি একটা নর এখানে রাখা আছে আর এখানে একটা বাচ্চা আছে, লাস্ট ব্রিডিং এর বাচ্চা। তো যেটা করতে হবে সেটা হলো এগুলাকে ভালো মতো ধুইতে হবে, ধুইয়া রোদ্রে শুকাতে হবে, তাহলে এটার ভিতর থেকে যে যদি কোনো আগের ভাইরাস বা কোনো জিনিস থাকে সেই জিনিসটা কেটে যাবে। তো এটার জন্য আপনাদের এটা পরিষ্কার করা উচিত। আর যদি সম্ভব না হয় তাহলে আরও একটা কাজ করা যায়, হিট দিয়ে দেওয়া, মানে গরম একটা আগুন জাতীয় হিট দিয়া ভিতরের যে জীবাণুগুলা মেরে ফেলা, আর সম্ভব হলে সাবান দিয়া ব্রাশ দিয়া ভালো মতো ধুয়ে ফেলা। আর এখন আমি আরেকটা কথা বলি, আপনারা অনেকেই কবুতর কালেকশন করেন, কবুতর আমরাও কালেকশন করি, কবুতর প্রতি বছরই সবারই কালেকশন করতে হয়, কালেকশন না করলে নাই। তবে কালেকশন করার সবচেয়ে পারফেক্ট সময় হলো এখন। এখন যদি আপনি একটা কবুতর কালেকশন করেন, তাহলে সেই কবুতরটা নিয়ে আপনি আপনার মতো ভ্যাকসিন, প্যারা স্টপ, ক্রিমি দিয়া
একটা পারফেক্ট টাইমে বেবি নিতে পারবেন এবং সেই বেবিগুলো আগামী বছরে রেস করার জন্য পারফেক্ট হবে। আর কবুতর আপনারা অনেকেই কালেকশন করেন, যেমন অসময় একটা কালেকশন করেন রেসের পর কালেকশন করলে কি হয়, সেই কবুতরটা আর আপনি ব্রিড করে সেই বছর আর বাচ্চা নিতে পারবেন না, একটা বছর আপনার বসায় রাখতে হয়। তো তাই এটা বলার, আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়া যে যারা কালেকশন করবেন, এখন অনেক অকশন চলতেছে, অনেক ভালো ভালো কবুতর অকশনে যাচ্ছে, অনেকে বন্যার্থদের কবুতর দিচ্ছে, সেখান থেকে আপনারা চাইলে ভালো ভালো কবুতর কালেকশন করতে পারেন এবং কালেকশন করে নিজের মতো করে নিজে গড়ে ভবিষ্যতে বাচ্চা নিতে পারেন। এটাই হলো আজকে আমার বলার উদ্দেশ্য। আর এই হলো আমার সেটআপ। তো মাদিগুলা এখান থেকে ইনশাল্লাহ আগামীতে 15টা মাদি, ওখান থেকে 15টা নর থরে যাবে। আর থরে যাওয়ার পর দেখা যাক কি হয়, বাচ্চা করবো এবারও, মোটামুটি ভালো বাচ্চা করার ইচ্ছা আছে। গত বছর টার্গেট দিয়েছিলাম 80টা, আলহামদুলিল্লাহ 80টার মতো বাচ্চা করতে পারছি। ইনশাল্লাহ সামনের বছর টার্গেট 100 করবো ইনশাল্লাহ, আশা রাখি। তবে সমস্যা হলো যেটা, আমার রাখার স্পেস নাই, এটাই সমস্যা। রাখবো কোথায় বাচ্চা করলে? তারপরেও একটা দেখি এখানে একটা, যদি পসিবল হয় এইখানে একটা মানে খাঁচা করার চিন্তা ভাবনা আছে, অথবা ওইখানে একটা খাঁচা করার চিন্তা ভাবনা আছে, হইলে হয়তো বা ওইখানে ইয়ং বাচ্চাগুলো রাখবো রেসের মানে রেস শেষ হওয়ার আগ পর্যন্ত। রেসের পর ওদেরকে এখানে ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আমিও খুব শিগগিরই কবুতর ছাড়তেছি, ভেরি সুন। আজকে 8 তারিখ, 8 দিন হবে প্যারা স্টপ এই 2 ঘরের, 8 দিন হবে। আর কয়েকদিন করলে 14 দিন হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে উড়ানো দেখাতে পারবো। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে কবুতর ছাড়ছে, এখন ইতিমধ্যে ছেড়া দিছে কবুতর। আমি দেখছি সকাল দিকে ভোরে ফজরের পর মাশাল্লাহ ভালো ঠান্ডা থাকে এবং শীতের একটা ভাইব চলে আসছে আমাদের মধ্যে, ফিল চলে আসছে। ঢাকার বাইরে মেবি আরও বেশি, আমি জানি না। ঢাকার বাইরে আমি যেহেতু থাকি না, আমি ঢাকার মধ্যে থাকি, আমি ঢাকারটা বলতেছি। তো কবুতর ছাড়ার সময় চলে আসতেছে, আর 15-20 তারিখের পর থেকে আরও ভালো মতো কবুতর ছাড়তে পারবেন আপনারা। তো আজকের ভিডিও হলো জগা খিচুড়ি ভিডিও, কোনো একটা টপিক নির্দিষ্ট নাই। আর ব্রিডগুলো একটু ভিজা ভিজা ছিল, রোদ্রে দিছিলাম, ইনশাল্লাহ এগুলা খাওয়ানো যাবে। এই আর কিছুই না, আজকে এতটুকু বলার জন্য লাইভে আসছিলাম। আপনাদেরকে আরও কোনো যদি কিছু জানার থাকে ইনশাল্লাহ কমেন্ট করেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট মেবি কে কয়েকজন করেছিল এর আগে, ভাইজান আপনাদের বাচ্চাগুলো তো অনেক দামি, তাই একটু পরিচর্যাটা বেশি লাগে। জি ভাই, অবশ্যই আপনার কথার যুক্তি ঠিক আছে যে আমাদের কবুতরগুলো দামি, পরিচর্যা করতেও দাম। আরেক ভাই দেখছিলেন ভাই কবুতরের ফেদার কিভাবে শক্তিশালী করা যায়, এবং শক্তিশালী করা যায়। অনেক সময় দেখা যায় ফেদার দুর্বল হয়, কি খাবার দিলে পুরোপুরি ফিট থাকবে। আসলে ভাই ফেদার আসলে শক্তিশালী করার কিছুই নাই। ন্যাচারালি ও যদি সুস্থ কবুতর হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার ফেদার ঠিক থাকবে। আর যদি সুস্থ কবুতর না হয়ে অসুস্থ কবুতর থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, কক্সিডিয়াসিস, স্যালমোলিনা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এই ধরনের বা ঠান্ডার জনিত সমস্যা থাকলে অটোমেটিক্যালি পাখে সমস্যা হয়, তখন আর কিছু করার থাকে না। প্যারা স্টপ কতদিন খাওয়া, 14 দিন প্যারা স্টপ করাতে হবে। এবং বেলজিকা ডিওয়েডের মেডিসিনটা সবচেয়ে ভালো আমি জানি। তারপরও আপনারা চাইলে এন্ড্রোসিন জাতীয় ওষুধ, এন্ড্রোসিন 10, এন্ড্রোফ্লক্সাসিন 10 এই জাতীয় দিয়ে 14 দিন করতে পারবেন। এটা আসলে যারা করে তাদের সাথে জেনে নেবেন। আমি প্যারা স্টপ করে হইলো বেলজিকা ডিওয়েড কোম্পানির, এটা আমার খুবই ভালো শ্যুট করছে। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, প্যারা স্টপ করে কিন্তু সাথে সাথে কবুতর জোড়া দেওয়া যাবে না। একটা সময়, নির্দিষ্ট সময় আপনি এই করবেন, সময় 15 দিন পরে জোড়া দিবেন। তাহলে যেগুলো আমার এগুলোর প্যারা স্টপ হয়ে গেছে অলরেডি, এই কবুতরগুলো এখন আমি, তারা এইভাবেই রেস্টে আছে, তাদেরকে আমি দিব অক্টোবরের লাস্ট উইকে জোড়া দিব। তো একটা সময় তো আমি তাদের গ্যাপ দিচ্ছি। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছে, মিদুল ভাই একটা কথা জানা ছিল, কবুতর উড়ে আসার পর 2-3টা বমি করে। বমি করে, আচ্ছা শুনেন, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আগের দিন খাবারটা একটু আর্লি দিবেন, হয়তো বা দুপুর 2টা থেকে 3টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, এবং 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 একটু কম খাবার দিবেন, যাতে তার পেটে খাবার না থাকে। কবুতরের পেটে খাবার কেন থাকবে?
আর খাবারের মানটা একটু নিয়ন্ত্রণ করেন। যেমন আমি আপনাকে বলি খাবারের মানটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। রোদে দিয়ে খাবার খাওয়াবেন। খাবার যদি ভালো থাকে, তার ডাইজেস্ট যদি ভালো হয়, তাহলে বমির সম্ভাবনা অনেক কমে যায়। ডাইজেস্ট না হলেই সে বমি করবে, অতিরিক্ত খাবার খেলেই সে বমি করবে। এতে ঘাবড়ানোর কিছুই নেই। আর একটা কথা, কারমিনা দিবেন কবুতরকে, হজম ভালো হওয়ার জন্য কারমিনা। আরেক ভাই লেখছে কবুতরকে মশার কামড় থেকে রক্ষা করার জন্য কি করেন যদি একটু জানাতেন। ভাই আসলে আমি ভ্যাকসিন দেই, পক্সের ভ্যাকসিন। আমার লোফট কেন, আমার বাড়িতে, আমার এলাকায় মশা আছে, আমার বাড়িতে কোনো মশা নাই। তো মশা নাই যেহেতু এটা নিয়ে আমার কোনো পেইনও নাই। আর মশা নাই যে তাই বলে যে আমি ছেড়ে দিব তা না, আমি প্রতিদিন কয়েল ব্যবহার করি। বাচ্চা যখন হয় তখন আপনাদেরকে দেখাই, এই যে কয়েল আমার ছাদে এখনো আছে। তো মশার কামড় যাতে না খায় তার জন্য আমরা কয়েল ব্যবহার করি প্রতিদিন। বিকাল 5টার মধ্যে কয়েল জ্বালায় দেই, তারপরে সেটা যতক্ষণ জলে মশা তো অ্যাটাক করেই মূলত বিকাল দিকে, সন্ধ্যা পর পর্যন্ত। আবার বেশি রাত্রে মশা থাকে না। বেলকাসল কেন খাওয়ান আপনারা? ভাই বেলকাসল রেস থেকে আসার পরে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোলাইট, তার সাথে অনেক কিছু আছে, এজন্য খাওয়াই। আর কবুতর একটু স্ট্রেসে পড়লে, গরম বেশি পড়লে বেলকাসল খাওয়াই। ভাই আপনার শালশা কি গিরিবাস কবুতরকে অ্যাপ্লাই করতে পারবো? ভাই কোনো দরকার নাই ভাই। আমার যে শালশাটা আমি বানাইছিলাম সেটা রেসিং পিজনের জন্য করছিলাম। আমি নিজেই খাওয়াই না, আপনারা কেন খাওয়াবেন? তারপরে যদি আপনারা ভালো ফল পান ইনশাল্লাহ আপনারা খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই আমার 9-10 পরে আছে, প্যারা স্টপ করা যাবে? ভাই আমার কবুতর 5-6 পরে আছে, 7 পরে আছে, 8 পরে আছে। আমি প্যারা স্টপ করতেছি না, তাতে কোনো মানে ফেদারের সাথে প্যারা স্টপের কোনো সম্পর্ক নাই। যদি করতে চান করতে পারেন, আমি তো কইরা ফেলাইছি, সবাই মোটামুটি এই সময়টাই করে। তো আর ভিডিওটা বাড়াবো না, কবুতরকে খাওয়া দিতে হবে এখন। বাচ্চা দিতে এক ভাই বাচ্চা চাইছে একজোড়া, বাচ্চা কোথা থেকে দিব? এখন তো থরই নেই, বাচ্চা কোথা থেকে দিব? কবুতরকে খাওয়া দিব এখন, খাওয়া দিয়ে ইনশাল্লাহ নেমে যাব ছাদের থেকে। আর আজকে শেষ করছি এখানেই। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে ইন ফিউচারে আপনাদের জন্য আরও ভিডিও আমি তৈরি করতে পারি এবং লাইভে এসে আপনাদেরকে সুপরামর্শ দিতে পারি, এবং আপনাদেরকে আমি বিভিন্ন নতুন নতুন আইডিয়া দিতে পারি, যেগুলো দিয়ে আপনারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।